আমরা যে বর্তমান হাক্কানি দরবারের অনুসারী, তো আজান গাজী রহমতুল্লাহ আলাই যে একটা সংগঠন করে গেছেন হাক্কানি আঞ্জুমান, তো এই সংগঠনটা কি আলাদা কোনো ফেরকা বা আলাদা কোনো দল? আঞ্জুমানের যারা অনুসারী তারা 5 ওয়াক্ত নামাজের পরে কালাম পাকের সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস যেটা ছোট্ট একটা ওজিফা এবং দরুদ শরীফ পাঠ করে। তো অনেকে এটাকে বেদাত বলে থাকে। তো এটা কতটা যুক্তিসম্পন্ন? হাক্কানি দরুদ শরীফ যেটা আজান গাজী রহমতুল্লাহ নাম দিয়েছেন, এই হাক্কানি দরুদ শরীফ এটা কি পড়া আসলেই কি বেদাত? হাক্কানি আঞ্জুমানের যে সমস্ত ওয়াইজরা বিশেষ করে তারা এই ওয়াজ নসিহত করে, পুরসেকুল মজলিস করে, তো এদেরকে গাড়ি খরচ পয়সায় এরা নেয়, এরা কোনো কন্ট্যাক্ট বা চুক্তি করে না সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতকে লক্ষ্য করে। তো সেই হিসাবে এই মৌলানা সাহেবরা যে গাড়ি ভাড়া পয়সাটুকুই নয়, তো এদের সংসার চলে কিভাবে? এটাই আমার কাদিয়ানি যারা শেষ নবীকে নবী বলে মানে না, তো এদেরকে কি আদৌ মুসলমান বলা যাবে? আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হাক্কানি ওয়াচ চ্যানেল। আমি শেখ আসিক আহমেদ। আমার সঙ্গে বিশিষ্ট একজন মেহমান আছে। গত 2 দিন আগে ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, নতুন করে ওনার কোনো পরিচয় করার প্রয়োজন নেই। মৌলানা মোহাম্মদ আরিফ হুসাইন সাহেব, ওনার সঙ্গে সরাসরি আমি দুটো কোশ্চেনে চলে যাব। জি মহাসাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলুন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছি। বর্তমান বিশ্বে যারা কাদিয়ানি, যারা শেষ নবীকে নবী বলে মানে না, তো এদেরকে কি আদৌ মুসলমান বলা যাবে? কাদিয়ানীদের বিষয়টা হলো, যেহেতু তারা নবীকে শেষ নবী হিসাবে মানে না, আমাদের নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসে রয়েছে আনা খাতামান নবী লা নবী বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আমাদের বিশ্বাস এটাই যে আমাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি শেষ নবী। তো কাদিয়ানীরা এটাকে অস্বীকার করেন, ওনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলেন না। এই জন্য করে এই হাদিসের দিক থেকে লক্ষ্য করে, যেহেতু তারা এই হাদিসকে মানেন না এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, যার কারণে ওনাদেরকে আমরা এই হাদিসের অনুকূলে বোঝা যায় যে ওনারা অবিশ্বাসীর পর্যায়ে পড়ে যায়। এই কারণেই আমরা তাদেরকে মুসলমান হিসাবে আমরা মনে করি না। আমরা যে বর্তমান হাক্কানি দরবারের অনুসারী, তো আজান গাজী রহমতুল্লাহ আলাই যে একটা সংগঠন করে গেছেন হাক্কানি আঞ্জুমান, তো এই সংগঠনটা কি আলাদা কোনো ফেরকা বা আলাদা কোনো দল? না, এটা আলাদা কোনো দল নয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিনের দাওয়াত দিয়েছিলেন গোটা বিশ্বের জন্য, সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি নামে একটা সংগঠন করেছেন, এই হাক্কানি আঞ্জুমান, অর্থাৎ সত্যের সংগঠন। এই সংগঠন যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা সংগঠন ছিল হিলফুল ফজল, ঠিক তদ্রূপ সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি এরকম একটা সংগঠন ঠিক করেছেন হাক্কানি আঞ্জুমানের যে সংগঠনটা, যেটা হলো সত্যের সংগঠন। এটাকে সামনে রেখে গোটা বিশ্বের মানব জাতির কাছে দাওয়াত পেশ করছেন। কারণ এটা কোনো আলাদা দল বা ফেরকা নয়। কারণ আপনারা জানেন যে আমাদের এই সমস্ত মজলিস যত চলে, সেখানে আজান গাছি, ফুরফুরা, তবলিগ, সমস্ত দল জামাত যত আছে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সবার দাওয়াত করা হয়। আর এখানে যে তাবারুকের যে ব্যবস্থাটা আছে, এটা সবারই জন্য একই খাদ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সবার স্রষ্টা, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সবার নবী। সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি তিনিও যে একজন মৌলানা, একজন মুফতি, একজন সুফি, যে ভাষায় বলেন না কেন, উনিও গোটা বিশ্বের জন্য। এই জন্য করে উনি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, ঠিক নবীর ওয়ারিস হিসাবে ইনি গোটা বিশ্বের মানব জাতির জন্য এসেছেন। এই জন্য করে আলাদা কোনো দল বা ফেরকা ইনি করেন না। হাক্কানি আঞ্জুমানের যারা অনুসারী তারা 5 ওয়াক্ত নামাজের পরে কালাম পাকের সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস যেটা ছোট্ট একটা ওজিফা এবং দরুদ শরীফ পাঠ করে। তো অনেকে এটাকে বেদাত বলে থাকে। না, এটা ঠিক নয়। কারণ কোরআনের সূরা যদি কেউ বলে যে এটা বেদাত, এটা তো জ্ঞান কম তাদের জন্য মনে করি। তবে যে সমস্ত ভাইরা এই সমস্ত কথা বলেন, ওনাদের যেহেতু এটা জ্ঞানের অভাব, আমরা দোয়া করি অন্তত আল্লাহ যেন তার সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, আমিন। কেননা সূরা ফাতিহা আল্লাহর কোরআনের প্রথম সূরা ফাতিহা, সূরা ইখলাস যেটা আল্লাহর সিফাত বর্ণনা করা আছে, এই যে সূরার এক একটা মর্তবা রয়েছে, এগুলো সব কোরআন। সূরা ফালাক এবং নাস, এই যে ছোট্ট যে ওজিফা, এই ওজিফাটা আমল করলে হাদিসের ভাষায় বোঝা যায় যে 8 খতম 10 পারা সব পাওয়া যায়। দিনে 5 বার নামাজের পরে তানারা পড়েন বা আমরা পড়ি। এই জন্য করে এটা তো কোরআনের ওজিফা, এটা পড়া বেদাত কেন হবে? এটা তো ওজিফা পড়তে, ওজিফা যে পড়া হয় যে সূরা ফাতিহা
20 পারা কোরআন শরীফের জিল্লির সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস আবু দাউদ শরীফের হাদিস যেখানে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার এক পড়লে 1 খতম সওয়াব পাওয়া যায়। এটা সূরাতুস সিফা, সূরাতুল কাফিয়া, মাসানিয়াল কোরআন, সূরা ফাতিহাকে বলা হয়। তাহলে এই সমস্ত সূরার একটা মর্যাদা আছে, এগুলো সব কোরআন। অতএব কোরআন পড়া বেদাত, এটা তো মানুষের বোধগম্যের বাইরে। কারণ আমরা চাইব যেটা কোরআনের ওজিফা সবাই পড়তে পারে, এটার জন্য কোনো সমস্যা নেই, কোনো দ্বিধাবোধ নেই, কারণ কোরআন পড়তে কোনো সমস্যা নেই। তাহলে এটা কেন বেদাত হবে? এটা বেদাত বলাটা একেবারেই অজ্ঞের কারণ। আমি মনে করি যে আল্লাহ তাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, এটা যেন সবাই ওজিফাটা আমল করতে পারে। এই যে দরুদ শরীফ আমরা পড়ি, হাক্কানি দরুদ শরীফ, যেটা আজান গাজী রহমতুল্লাহ নাম দিয়েছেন, এই হাক্কানি দরুদ শরীফ এটা কি পড়া আসলেই কি বেদাত? হাক্কানি দরুদ শরীফ, দেখুন দরুদে আজম যেটা আছে আপনার দরুদে ইব্রাহিমকে বোঝায়, কিন্তু হাক্কানি দরুদ বলতে যেটাকে আমরা অনেকে বেদাত মনে করি, মনে করি, বা বিভিন্ন জায়গা থেকে এক একটা কেটে নিয়ে যে কথাগুলো অনেকে নিয়ে ঠাট্টা গীবত গিল্লাও করেন। তো আমি মনে করি যে আমরা যদি বাংলাতে কোনো দোয়া চাই, যেমন হে আল্লাহ এই সমস্ত, হে আল্লাহ তুমি যদি কিছু সওয়াব এনায়েত করে থাকো, সমস্ত নবী সাহাবা তাবে তাবিন আইমায়ে মুজতাহিদিন আসহাবে কেরাম তাবে তাবিন, এই সমস্ত দোয়া যে করি আমরা বাংলাতে যখন করি, তো এটা আমরা তখন সমস্যা মনে করি না। কিন্তু এটা যখন আরবিতে করতে যাই, একই জিনিস যখন আরবিতে করতে যাবেন তখন সেটাকে অনেকেই বলে বেদাত। তো এটা ভুল ছাড়া কিছু নয়। কারণ মনে করি যে এগুলি তো সব এই বাংলা দোয়া করলে যখন সেটা জায়েজ, কোনো সমস্যা নেই, এটা যখন আরবি করা হয় তখন সেটা বেদাত বলে ফেলে। তো এটা ভুল ধারণা, এটা অবশ্যই পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। হাক্কানি আঞ্জুমানের যে সমস্ত ওয়াইজরা, বিশেষ করে তারা এই ওয়াজ নসিহত করে, উরসেকুল মজলিস করে, তো এদেরকে গাড়ি ভাড়া, গাড়ি খরচ পয়সায় এরা নেয়, এরা কোনো কন্ট্যাক্ট বা চুক্তি করে না সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতকে লক্ষ্য করে। তো সেই হিসাবে এই মৌলানা সাহেবরা যে মানে গাড়ি ভাড়া পয়সাটুকুই নয়, তো এদের সংসার চলে কিভাবে, এটাই আমার প্রশ্ন। সংসার চলে কারণ হাক্কানি ওয়াইজিন যারা আছে, যারা ওয়াইজ যারা আছেন, তাদের সব এক একটা কাজকর্ম তাদের আছে। যেমন কেউ হয়তো চাকরি বাকরি করেন, কেউ ব্যবসা বাণিজ্য করেন, কেউ আপনার শ্রমিকের কাজ করেন। যে একটা দুনিয়াবি একটা ইনকাম, হালাল ইনকামের জন্য প্রত্যেকেই এক একটা কাজ করে থাকেন, এবং রাতের বেলা যখন তাদের সুযোগ হয়, যেমন তাদের সময় বার করে তারা ফ্রি অফ কস্টে আল্লাহর হস্তে তারা এই দিনের কাজগুলো করে থাকেন। ওই জন্য করে কোনো পয়সা এনারা নেন না। তবে এনাদের নিজস্ব এই কাজকর্মের দ্বারা এনারা হালাল ইনকাম করে এবং এনারা ওয়াজ নসিহত করে পয়সা নেন না। যেভাবে নবী রসুলগণ দিনের দাওয়াত দিয়ে কোনো পয়সা নেন না, মেহনত করতো, সেভাবেই ঠিক এরা ইসলাম প্রচার করে যাচ্ছে নাকি? জি হ্যাঁ, ইনশাআল্লাহ। কারণ সেইভাবেই ইনশাআল্লাহ দিনের দাওয়াত চলছে, তবে এতে কোনো সমস্যা নেই। জি, অসংখ্য ধন্যবাদ মৌলানা মোহাম্মদ আরিফ হোসাইন সাহেবকে। এতক্ষণ ক্যামেরায় শেখ শফিউর রহমানের সঙ্গে শেখ আশিক আহমেদ।